ওই মানুষের কাল্লা দিয়ে যে কি করতে হয় কি করে এটা আমি তার বৃত্তান্তগুলো বলবো। ওই যেন কাল্লাগুলো নিয়ে যা শুকানো হয়, শুকানোর পরও ওই কাল্লার হাড্ডি দিয়ে এবং ফোকরেলি এবং পাতা, অর্থাৎ হলো পাতা খেলা যে হয় সে পাতা খেলায় যে যায়, ওই পাতা খেলায় যায় তাই যেতে পুরস্কার নিয়ে এসে। তবে আমার ওই মামা শ্বশুর আরও এক সময় গেছিল আমার সাথে নিয়ে বালাসীঘাটের ওই পাশে চরে এক সময় একটা খেলা দিছিল, পাতা খেলা। সেই পাতা খেলায় অনেক বিভিন্ন জায়গার থেকে মানে বিভিন্ন থেকে ঢোলকো বাজছিল। ঢোলকো বলছে যে অমুক জায়গায় পাতা খেলা হবে, টিপি এবং ফ্রিজ থাকবে, যাই ফার্স্ট সেকেন্ড থাকবে টিপি ফ্রিজ থাকবে। তো এটা মনে করে আমার মামা শ্বশুর যায়, যা আমাকেও সাথে নিছিল। তা আমি চিন্তা ভাবনা করলাম আমি সেদিন যাই তো সমস্যা করছি, আজ যাই কোন সমস্যা করি। তো মানুষে বলে পাতা খেলাত কিছু হয় না, তুমি যাও সমস্যা নেই। তা আমি গেলাম সাথে, যা দেখি উনি আমার গাছের ডাল দিল, গাছের ডাল, এই ডাল দিছে আমাকে হলো মুখে রাখার জন্য, অর্থাৎ লজ্জাবতী গাছের মতো পাতা এবং ওই রকম ডালের এক অংশ আমাকে শিবা দিছিল। মনে হয় আমি মনে করতেছি ওইটাই, কিন্তু কোবরার জিনিস তো আমাকে শিখাবে না বা জানায়ও না। ওর শিকড় আমার দাঁতের ফাঁসে কয়, এটা সবসময় দাঁতের ফাঁসে রাখবা, যতই মানে জাদুকর জাদু মন্তর করুক আপনার খাটবে না। তো এভাবে নিয়ে গেলাম, নিয়ে চার জায়গায় চারটে ধুল করলো মানুষের, চারজন চার পাতা ফকির লাগালো, ফকিরগুলো লাগালো। তো সবাই বান মারে, সবাই বান মারে। তা আমি হলো আমার মামা শ্বশুর দিকে আছি পাশের দিকে, আমি কিন্তু ওলে কাউলাগলির মধ্যে নয়, কিন্তু ফাঁকে দাঁড়িয়ে আছি। তো এখন মামা শ্বশুরের সাথে আরো দল বল ছিল। তো এখন পাতা ফকির খেলে মানে পাতার ডাকে নিয়ে ধুলত ফেলার লাগবে। তে সবাই টানে সবার মতো ভাবে, কিন্তু আমার মামা শ্বশুর অনেক জানে আল্লাহ দেখলাম। তখন তাই হলো ওই কাল্লাটা সামনে রাখিয়া নালদানার মত করে বান দিয়ে রাখছে, রাখিয়া মনে করেন জাদু টান দিয়েছে। জাদু টান দিতে উনি 1 পয়েন্ট পাইল। পাওয়ার পরে এখন আরগুলো জাদুকার বলতেছে এই কোন টাকার বাড়ি আর বাড়ি কইরে একে একে জাদু মারো, একে জাদু মারো, একে আমরা বশ করব। তো এখন এই কথা বলার সাথে আমার তো ভয় লাগে গেছে, কি ওনাকে যদি জাদু মারতে আমাকেও তো লাগবে, তাহলে আমিও তো সমস্যায় পড়ে যাব। তখন আমার মামা শ্বশুর বললো যে জামাই তুমি চুপ করে থাকো, আর তোমার দাঁতত যেটা দিচ্ছে ওটা চুপ করে দাঁতত নিয়ে থাকো, আর এই জিনিস কেন ধরে থাকো। তো এই জিনিস কেন কি, তো এখন ওই যে মাথার কোনো একটা অংশর হাড্ডি মাড্ডি এরকম একটা জিনিস আমার ধুই থেকে দিছে, আমি ধরিয়েছি। তো এখন মানুষে এখন পাতা মারা ছাড়ি ওনারা মারতেছে হলো কবরেজের গায়ে গায়ে, মানে কবরেজক মারতেছে, মানে কবরেজক ইপা পাকে মানে বন মারতেছে, কবরেজে খালি ইপাকে পাকে মনে করেন খালি কাটতেছে। তো এখন এই বলতেছে তোমরা যে এইভাবে বন মারতেছেন এটা বান মারা ঠিক না, পাতা খেলার আছে পাতা খেলেন, আপনারা যা কবরেজে বান মারা এটা কোন হিসাব। তো বাগড়া পাতা যদি বান মারার ইচ্ছা থাকে এই পাতা খেলা শেষ হোক, তোমরা কতজন আসেন আমার সাথে নড়বের কবরেজে বলতেছে। তো পাতা খেলাটা খেলি তারপরে বান মারেন আমার। তো এখন উনি বলতেছে না আমি আপনাকে বান মারবো, আমরা এতগুলো লোক খেলতেছি আপনি খালি ফেলা দিচ্ছেন, মানে সবার একটা আকর্ষণ ধরে গেল। তো এখন আমরা পাতায় খেলবো না কবরেজে বানে কাটবো, আমার তো মাথা খেলতেছে না ওদের ঘর সাথে কি। আচ্ছা, মানে অনেক সময় গা অত লাগতেছে, ওই বানের সমস্যা গা অত লাগতেছে। তো এখন কাটতেছে এমনি খালি কাটতেছে। এখন এরা খালি বলতেছে গামছা ঘুরে বলতেছে তোমার পাতা খেলা শেষে কতজন কবিরাজ আছেন আমি সমস্যা তোমার সাথে মোকাবেলা করব, এখন পাতা খেলার আছে পাতা খেলি যাই আমরা। তো এরকম করতেছেন কেন, আমাকে বান মারতেছেন কেন। তখন ইনি বলতেছে এটা তো হলো না, এরা তো ঠিক রাখতেছে না। তখন ইনি করলো কি,
একটা করে পাতা মারতেছে, গু খাওয়া বান, কেউ মারতেছে গোবর খাওয়া বান, কেউ মারতেছে হলো মাটি খাওয়া বান, এইরকম বান মারতেছে। তো এখন আমার মামা শ্বশুর বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি জিলা মারবো, এলে সামলেন কিন্তু পরে। আচ্ছা, এইভাবে বলতেছে। তা আমি বলি ভাই কি কয় ভাই, উনি বলে সামতেছে সামলেন। তখন উনি কি করলো, উনি ওনার ধুলে একাই, হ্যাঁ ধুলে একটা জায়গায় ধুলে একাই শুধু উনি ওই ধুলে ওনার একাই? সাথে আরো একজন আছে, আরো কিন্তু একজন। উনি যারা কবরেজি করে না, এমনি সাধারণ মানুষ যদি দাঁড় থাকে তার কিন্তু ওই কবরেজি লাগবে না এবং বানও লাগবে না। আচ্ছা, তে ওনার পাশে আশপাশ 2-4 জন আছে, কিন্তু উনি হলে একলাই যে কবরেজি, তে ওনাকে সেইভাবে লাগতেছে, মারতেছে। তখন উনি বলতেছে যে এই যে আপনি গু খাওয়া বান মারছেন আমার কাছে, এই যে আপনার গু খাওয়া বান আটকালাম। উনি ওপেন চ্যালেঞ্জ করে বলতেছে এই যে আপনার গু খাওয়া বান আটকালাম। আচ্ছা, হ্যাঁ, আটকায় যে আপনাদের বান আমি আপনাকে দিলাম সারি, এরকম করে বলতে? এইরকম করে বলতেছে। আচ্ছা। পরে কিন্তু আমি আর তোমাদের দেখবো না,